الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है। आए ना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। आए ना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আবদুল্লাহপুর কর্তৃক আয়োজিত ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন 12ই নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা আমাদের মধ্যে অসুস্থ, ঘরে বাহিরে হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह, सबाई मोहब्बत बड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर, जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আলোচনা আমার পরেও চলবে। আল্লাহ পাকে মাহফিলকে কামিয়াবির সাথে কবুল করেন। মাদ্রাসা এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার তাগিদে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত মহাবাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি হাদিসের মধ্যে বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে, অর্থাৎ আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু কথা আল্লাহর রসুল যখন হাদিস সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, কে দায়িত্বশীল কার উপর? রহমতের নবী বিস্তারিত বললেন, যার অধীনে মানুষ থাকে আর ওই অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি হবেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীন, অতএব সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্ত্রীর দায়িত্বশীল স্বামী, কারণ স্ত্রী স্বামীর অধীন। প্রত্যেক ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। এলাকার একজন মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার আসনের দায়িত্বশীল, সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল, উলামায়ে কেরাম গোটা উম্মতে মুহাম্মদীর দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নেই, আমার কি দায়িত্ব? আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কিচ্ছু নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছে? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো অনর্থক দেন নাই, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটির জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ যে ডিউটির জন্য আমাদেরকে হাত দিয়েছেন, সে ডিউটি পালন করলো কিনা হাত, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমার চোখ দিয়েছিলাম যে কাজে, সে কাজ কি চোখ করলো? যেই ডিউটির জন্য আমি হাত দিয়েছিলাম সেই ডিউটি হাত পালন করেছে কিনা বলো।
অনেক ব্যক্তি শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করেছে। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তো জানেন যে মিথ্যা বলতেছে। আমাদের বর্তমানে যে জবানে কথা বলি, আল্লাহ এটা বন্ধ করে দিন। জবান বন্ধ করে আল্লাহ এবার হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, হাত কথা বলা শুরু করবে। আসলে কি হাত কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? এখান থেকে একটা আকীদা আমাদের মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি তো অনেক প্রশ্নের জবাব এসে যাবে। শুধু প্রশ্নই না, বর্তমান দুনিয়াতে ইসলাম নিয়ে যেই পরিমাণ ফিতনা আমার দেশে চলে, এই পরিমাণ ইসলাম ধর্ম নিয়ে ফিতনা পৃথিবীর আর কোথাও চলে কিনা অসম্ভব। বাতিলকে কথা বলবো কখন? নিজেদের ঘর সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। টুপি দিলাম এ নিয়ে দ্বন্দ্ব, অথচ যারা টুপি দেয় না এদের নিয়ে কোনো ফিকির নেই। টুপি দিয়েও বিপদ। পাঁচকল্লি দিলাম কেন প্রশ্ন, কালো সবুজ পরলাম না কেন? চট্টগ্রাম সিলেটে নিয়ে ধুম ঝামেলা, কালার নিয়ে ঝামেলা। একজনে হাত বুকে বাঁধছে না নাবিতে নিয়ে কিলাকিলি, আর যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনো ফিকির নাই। আল্লাহ। অথচ মক্কা মদিনায় আপনারা যারা গেছেন বা দেখছেন, সারা ওয়ার্ল্ডের সব লাইনের মুসলমান সেখানে থাকে, আসে হজে ওমরায়, ঠিক না? ওখানে নামাজের টাইমে কেউ বাইতুল্লাহর দিকে পাও দিয়ে ঘুমাইতেছে, আর আমরা বাইতুল্লাহর দিকে পাও দিব না, এটা আদবের খেলাফ, সেখানে ঘুমাচ্ছে। কেউ আবার কোরআন শরীফ মাটিতে রাইখা পাও এভাবে বিছাই দিয়া এভাবে হাতে হেলান দিয়া তেলাওয়াত করতেছে। সবাই দেখতেছে, কিছু বলার নেই, চুপচাপ। কেউ নামাজে হাত ছাইরে দিয়া দাঁড়ায় রয়েছে, বুকেও বাঁধে না, নাবির নিচেও না, ছেড়ে দিছে। কেউ আবার দেখলাম রসুলের রওজার মধ্যে ঢুকার সময়, সেজদা দেওয়ার সময় একটা পকেট থেকে কি যেন বের করে কপালের নিচে দেয়। তো একজন বাঙালি আমাদের প্রবাসী জিজ্ঞাসা করলাম কি দিল দেখতো? বলে ওরা মনে করে জমিন ইবলিস সেজদা দিয়া নাপাক করছে, এই জন্য একটা কাঠের টুকরায় সেজদা দেয়, জমিনে দেয় না। যে কথাটা বুঝাতে চাই, এত লাইনের মানুষ মক্কা মদিনায়, বলেন তো আপনারা কোনোদিন শুনছেন দেখছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় আসার কারণে ধর্ম নিয়ে বাড়াবাড়ির ঝগড়া করে 2-4 জন মারা গেছে? বলেন। আমার সোনার বাংলায় এত বিপদ কেন? কার বদ নজর পড়ছে এই দেশটার উপরে? নিলে এরকম ঝামেলা কেন? টুপি একজনে দিছে রসুলের সুন্নত হিসাবে, মাশাআল্লাহ। যারা দেয় না তাদেরকে টুপিওয়ালা বানানোর ফিকির করো না, আগে টুপি নামাও। মূর্তি পূজা করে, এদের নিয়ে ফিকির নাই। পীরের নামে কত ভণ্ডামি বাংলাদেশে চলে, চলে না? এদের নিয়ে কোনো আওয়াজ নাই। চরমনাইরে থামাও, উজানিরে থামাও, দমন করো। আছে না নাই? ওই চরমনাইয়ের হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেন যে আসলে অনেকে বলে জোরে জোরে জিকির এটা বেদাত, জলি জিকির জায়েজ নেই।
তো হুজুর বলতেন, তো তুমি আস্তে করনি, হে আস্তেও করে না। মাকসাদ কি? তুমি জোরে করতে নিষেধ করো, তো তুমি আস্তে করো। সে জিকিরই করে না, মূলত ও জোরে জিকির আর আস্তে জিকিরের বিরোধী না, ও মূলত সরমনের বিরোধী। আচ্ছা, সরমনাই যে জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ করে, শ্বাসে শ্বাসে জিকির করে, এটা সরমনায়ের ওই নদীর থেকে এই জিকিরটা উঠানো হয়েছে। যদি চরমনের উপর আঙ্গুল তুলেন, এই টোটালটা নিয়ম অনুযায়ী চলতেছে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সিস্টেম। উজানির কারি সাহেব তো শুধু কারি সাহেব না, সে 7 কেরাতের কারি এবং বড় আলেম। তিনিও যে এই নিয়ম চালু করছেন তার আব্বার থেকে না, তার বাবা নোয়াখালীর টাকা বালিশ বানায় ঘুমাইতো, দুনিয়াদার। সে এই নিয়মতান্ত্রিক সব সিস্টেম আনছেন রশিদ আহমদ গাঙ্গুহি থেকে। রশিদ আহমদ গাঙ্গুহি সে এই নিয়ম নিজের থেকে তৈরি করেন নাই, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজের থেকে নিয়ম তৈরি করেন নাই, তিনি আনছেন নূর মুহাম্মদ জানজানবী থেকে। তাহলে গালি রশিদ আহমদকে দেন। কোনো মায়ের সন্তানের শক্তি থাকলে বলেন আমাদের সামনে রশিদ আহমদ গাঙ্গুহি উল্টাপাল্টা ছিলেন। সাহস থাকলে বলেন, বাংলার জমিনে চ্যালেঞ্জ দিলাম, কোনো মায়ের সন্তান সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহিকে কিছু বলেন, দেখি আপনার বুকের পাটা কত। ভণ্ডরা বেদাতিরাও জানে রশিদ আহমদ গাঙ্গুহিকে, সব ভণ্ডরাও জানে। যাকে পুরা ভারতবর্ষে ফকিহুন নফস বলা হয়, এলেমের সাগর। আসলে চরমনের হুজুরের কাছে একজনে প্রশ্ন করছে, হুজুর পানি যদি আমরা না পাই তো অজুর সিস্টেম কি? কয় তায়াম্মুম করো। কথা তায়াম্মুম যদি করো কি দিয়া? মাটি দিয়া। যদি মাটি না পাই, হুজুর কয় তুই হ্যাঁ মরতে যাবি কে? তুই জানে মাটি ভাবি না, তুই যাবি কে সেখানে? গ্রামের একটা প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা। এক স্বামী বড় বুজুর্গ, কিন্তু স্ত্রী খুব বাঁকা। স্বামী মোটে ধৈর্য ধারণ করে, এই বুজুর্গগিরি স্ত্রী মেনেই নিতে পারে না। একদিন জোনাকের আলোতে দেখে রাতের গভীরে ঘরের সামনে উঠানে একজন এইরকম হাওয়ায় উড়ে, পাগড়ি বান্দা। বিবি কয়, আমার স্বামী যদি এরম বুজুর্গ হইতো তো হইতো। সারা রাত মসজিদে ইবাদত করে স্বামী সকালে ঘরে আসছে। তুমি কি বুজুর্গ হইলা? আজকে রাতের গভীরে দেখলাম জানালা দিয়া আমার উঠানের সামনে একজন ভাগরিওয়ালা হাওয়ায় উড়ে ঘুরে। আর স্বামী কয়, ওই ব্যক্তি তো আমিই ছিলাম। বউ কয়, ও এই জন্য দেখছি পাও একটা বাঁকা। দেখতে নারী চলন বাঁকা। কিন্তু আসলে দেখবেন আমাদের সমাজের ভেতরে আগের তুলনায় মসজিদ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দি কমতেছে না বাড়তেছে? তাবলিগ কমতেছে। বলেন সত্য কথাটা বলেন। তাবলিগ কমতেছে, চরমনাই কমতেছে, উজানি কমতেছে। এত বাড়ে কেন? একমাত্র হিংসুকের হিংসার কারণে বাড়ে, আর কিছু না। আর এই তাবিজ তো পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদ বহু ভালো ছিল, হঠাৎ পাগল হয়ে গেছে, তোমরা এর কাছে যায় না। এতদিন যারা যায় না এরা কয় একবার দেখতে হবে। দেখতে গিয়া রসুলের চেহারায় তো রব দেওয়া, চেহারার দিয়ে তাকাইয়েই কালেমা বলে। এজন্য কাউকে যদি আপনি উপরে উঠাইতে চান, বিরুদ্ধে লেগে যান, দেখবেন সে দ্রুত উপরে উঠবে। আল্লাহ হেদায়াত দান করেন। তো কোন কথা থেকে এখানে ঢুকছিলাম? ও, হাত কথা বলবো।
এখান থেকে একটা আকীদা আজীবনের জন্য মনে রাখবেন, দুনিয়ার মানুষের বিবেক বলে যেটা হবে না, অসম্ভব, সেইটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মানুষের বিবেক বলে মরা গাছে কথা বলতে পারবে না, এটাই বাস্তব। আকীদা থাকতে হবে এটা সম্ভব না, আমার আল্লাহর কুদরতে সম্ভব। এ কথাটা মনে রাখতে হবে। গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য, কিন্তু আমার মালিকের কুদরতি ক্ষমতা থাকলে পারে। জুনায়েদ বাগদাদি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শেখ শিবলি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, রাস্তা দিয়ে চলতেছেন, দীর্ঘ টাইম হাঁটার পরে ক্লান্তি আসছে, একটা গাছের ছায়ায় বসছে। গাছ কথা বলতেছে, এই শিবলি, জীবনে তো বহু বাহাদুরি করলি, আমার মতো যদি গুণ অর্জন করতে পারতি তো জীবন সফল হয়ে যেত। কে বলে? গাছ। এখন আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? জবাব দিছি একটু আগে, কিভাবে সম্ভব? আল্লাহর কুদরতে সম্ভব। এই আকীদা অন্তরে থাকলে কোনো আল্লাহর বান্দা ওলিয়া উলিয়াদের কারামতের বিরুদ্ধে কথা বলবে না। নবীদের মুআজিজা যেমন সত্য, আউলিয়ায়ে কেরামদের কারামত তেমন সত্য। অলৌকিক যেটা সবাই পারে না, এটা আল্লাহ যারে দিয়া করাবেন। এটা নবীদের বেলায় হলে মুআজিজা, ওলিদের বেলায় হলে কারামত। দীর্ঘ বছর নদী শুকনা, পানি নেই, এলাকার সব লোক আইসা অভিযোগ দিল আমগো দেশের পানি নেই, নদী শুকনা বহু বছর। যাকে বললেন সে হযরত একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বলে, যাও এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এলাকার মানুষ ভাবে এটা কথা, আচ্ছা দেখি। চিঠি নিয়ে নদীর মধ্যে ফেলে দেওয়া মাত্রই বহু বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এখন আপনি সুবহানাল্লাহ বলছেন, কত আশেকরা নাউজুবিল্লাহ বলে বসে আছে, বলে এটা কেমনে সম্ভব? বহু বছরের শুকনা নদীতে চিঠি লেখছে, পানি আসছে, এটা গাঞ্জাখুরি কথা। পরে একজনের জিগায় এই ঘটনাটা ঘটাইছে কে বলতো? তো একজনে কয় সরমনের একজন খলিফা, ভালো আল্লাহওয়ালা, কয় কাফের। পরে কয় না 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 সরমনের না, তো কে? কয় তাবলিগের একজন মুরব্বী, কয় ডবল কাফের। কয় না হেও না, তো কে? কয় দেওবন্দের একজন আলেম, কয় ট্রিপল কাফের। কয় না তারাও না, তো কারা? কয় এইবার ইতিহাসের পৃষ্ঠা উল্টাও। উল্টাইতে 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 খুঁজা দেখে এই ঘটনা ঘটাইছে রসুলের সাহাবী হযরত ওমর। এবার কাফের কও তো জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। বল ওমরের কাফের সাহস থাকলে। দুনিয়ার কোনো বিবেক ধরে না এটা যে নদীর মধ্যে পানি নেই, চিঠি লেখছে, পানি শুরু হয়ে গেল। এটা একটা গাঞ্জাখুরি কথা। এমন যুগে জন্ম নিলাম বাংলাদেশে, যেই যুগে টুপি মাথায় দিয়াও আমার রসুলের সাহাবী ওমরের গালি দেয়। একজন একটা বাচ্চা নিয়ে গেছে একজন মুফতি সাহেবের কাছে দোয়ার জন্য। জিগার নাম কি? কয় ওমর। কয় দোয়া হবে না, যাও, ওমর ভণ্ড, বেদাতি। আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। এই পদ্মার এফারের ঘটনা অবশ্য বরিশাল বিভাগের একটু সাইডে পড়ছে, বরিশাল বিভাগে পড়ে নেই, বাইসে গেছেন। কিন্তু পদ্মার এফারের এক মুফতি সাহেব, নাম বলবো না, আর যে রে বলছে ওই বাচ্চার বাপ এসে আমাকে বলছে। এবার বুঝেন কোন জমিনে আমরা আছি আর কোন যুগে আছি। আর আপনারা দেশ স্বাধীন করে বসে আছেন না? দ্বিতীয়বার স্বাধীন করছি। স্বাধীন করলে ভোলার জমিনে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় কেন? বোঝা গেল সফল স্বাধীন হয়নি। আবার নতুন করে স্বাধীন করতে হবে, প্রস্তুতি নিতে থাকেন।
এবং সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন ছাড়াই জমিনে শান্তি আসবে না, আল্লাহর জাতের কসম সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ইসলামের স্বাধীন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দিতে পারবে না, শুধু চাপাবাজি করবে আর কিছু না। আল্লাহ হেদায়াত দান করে। তো হাত কথা বলবে, শিবলিকে গাছ বলে আমার মতো হও, শিবলি বলে তোমার মধ্যে কি আছে? গাছ বলে তাকায় দেখ। যত মানুষ এখান থেকে হেঁটে যায় একটা আঘাত করে, ঢিল মারে, হাতে একটা লাঠি থাকলে একটা বাড়ি মারে। এত আঘাত সহ্য করার পর একটা সেকেন্ডের জন্য আমি তার সাথে কোনো তর্ক করি না, রাগ করি না, বরং ধৈর্য ধারণ করি। আর সময় মতো আবার তাদেরকে ভিটামিনওয়ালা ফল উপহার দেই। শিবলি কয় সুন্দর একটা পয়েন্ট তো পাইলাম, তাহলে তোমার ভেতরে ধৈর্যের পাহাড়। শিবলি বলে রে গাছ, এত তোমার মধ্যে ধৈর্যের গুণ, তাহলে বলো তোমাকে আগুনে জ্বালানো হয় কেন? তোমারে দিয়া লাকড়ি বানায় আগুন কেন জ্বালায়? গাছ বলে রে শিবলি, ভালো একটা গুণের পাশে একটা জন্মগত আমার খারাপ অভ্যাস আছে, এটার নাম কিবির। আমি নিজের এত বড় মনে করি, আমি জন্ম থেকেই উপরে উঠতে চাই, নত হতে চাই না। আমার উপরে কিছু থাকলে আমি ছিঁড়ে ফেরে উপরে যাই। এই যে উপরে উঠার মতো একটা বাহাদুরি ভাব, এই ভাবটাকে দমন করার হাতিয়ার হলো আমার জন্য আগুন। শিবলি বলে দুইটা নসিহত তোমার থেকে পাইলাম। এক, ধৈর্য ধারণ করব। দুই, অহংকারী করা যাবে না। জমিনের মধ্যে যত মানুষ, সব মানুষের আল্লাহ চলার জন্য সম্মানের সাথে একটা গুণ দান করেছেন, কিন্তু এই গুণ পেয়ে যেন বাহাদুর হয়ে না যাও, অহংকারী হয়ে না যাও। এ কারণে আল্লাহ আর একটা সাইড তোমার দুর্বল করে রেখেছেন। আমি হাফিজুর রহমান বয়ান করি, জোহরের নামাজের পরে এত মানুষ, আল্লাহ কয় বাহাদুরি করিস না, তুই বয়ানই করতে পারো, যদি একটা ফতুয়া কেউ জিজ্ঞাসা করে তুই ফতুয়া দিতে পারবি না। আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করলে বলবো মুফতি সাহেবের কাছে যাও, সেখান থেকে ফতুয়া নাও। তাহলে আমি এক সাইডে বয়ান করনেওয়ালা, অন্য লাইনে কোরআনের ফতুয়ার ব্যাপারে আমি দুর্বল। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সম্মানের জায়গায় চলার জন্য একটা গুণ আছে, অহংকারী হতে যেন না পারো সেজন্য আর একটা দুর্বল সাইটও আছে। বড় লোক টাকার মাস্তানি করে, টাকার অভাব নাই, মাছওয়ালা কয় তোর টাকার গুল্লি মারি, আমার মতো ফকিরের যদি টাকা না দাও তোর কপালে মাছ নাই। বড় লোক যদি বলে গরিবের কাছে যাব না, খোদার কসম প্রত্যেকটা বড় লোক পঙ্গু হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে, পঙ্গু। তাহলে গরিবের কাছে মাছ আছে, গরিবের কৃষকের কাছে চাল আছে, ডাল আছে, বড় লোকের পকেটে টাকা আছে। এবার গরিব বাহাদুরি করে আমার চাল আমার ডাল, বড় লোক বাহাদুরি করে আমার টাকা। গরিব কয় আমার চাল ডাল দিয়া 2-4 মাস খেয়ে পরে বাঁচবো, তোর টাকা দিয়া তোর 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই যদি আমগো থেকে চাল ডাল না নেও। তাহলে বড় লোক বাহাদুরি করতে পারবা না, তুমি গরিবের কাছে টাকা। গরিব যদি নদীর মধ্যে গিয়া 100, 200, 300, 400 হাত পানির নিচে জাল ফেলে ইলিশ মাছ না ধরে, জমিনের কোনো বড় লোকের মুখে ইলিশ মাছ যাবে না। মাছ ধরে দেয় কারা? গরিবেরা মাছ ধরে, ঘরের থেকে মাইয়া ফোলার থেকে বিদায় নিয়ে যায়, ফিরে আসতেও পারি নাও আসতে পারি। এত কষ্ট করে মাছ ধরে দেয়, বড় লোক তুমি খাও। কিছু নিমক হারামের আবার সেই গরিবের উপরেই জুলুম করে, আবার গরিবের উপরে জুলুম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে হাত কথা বল, হাত
কথা বলবেন, হে মালিক এই হাত তুমি বানাইছো, ডিউটি ছিল মা বাবার খেদমতে ব্যয় করবে, করে নাই। হাতের মধ্যে কলম নিয়ে মানুষের কল্যাণে কলম ব্যবহার করবে, করে নাই। আঙ্গুল দিয়া দিয়া ফেসবুকে শুধু আলেমের বিরুদ্ধে লেখত, কোরআনের বিরুদ্ধে লেখত, ইসলামের বিরুদ্ধে লেখত। ও আল্লাহ, তোমার এই হাতের দ্বারা খেয়ানত করেছে, আমানত রক্ষা করে নাই। আল্লাহ বলবে, চোখ কথা বল, তোরে যেই ডিউটির জন্য দিয়েছি বলো সে ডিউটি পালন হয়েছে নাকি। চোখ বলবে, হে মালিক এই চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, এই চোখ দিয়া বাবার চেহারা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকাবে সওয়াব, এই চক্ষু দিয়া মালিকের কুদরত দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন খুইলা তাকায় তাকায় দেখবে সওয়াব। এই বান্দা কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, মা বাবার চেহারাও দেখে নাই, বরং এই চক্ষু দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ করেছে। আল্লাহর কাছে চোখ কথা বলবে, হাত কথা বলবে, জবান কথা বলবে, অন্তর কথা বলবে। এজন্য আল্লাহ বলেন, আমি অন্তরেরও বিচার করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক অন্তরেরও বিচার করবেন, চোখের বিচার করবেন, কানের বিচার করবেন। এজন্য নবী বলেন, সাবধান, দায়িত্বশীলরা রেডি হও, দায়িত্বের জবাব আল্লাহর আদালতে দিতে হবে, পালানোর উপায় নাই। আল্লাহ রসুল বললেন, দায়িত্বশীল সাবধান, ও মা বাবা, সন্তান তোমার অধীনে আছে, দায়িত্ব আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহাল রেও বাঁচাও। কেন? বলে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামকে জ্বালাবেন মানুষের আর পাথরের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। মা বাবা, আপনি আগে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, তুমি জাহান্নাম থেকে নিজের আগে বাঁচাও, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। শিক্ষকেরা নিজে জাহান্নাম থেকে আগে বাঁচবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। মসজিদের ইমাম ও খতিব জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, মুসল্লিদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন। একজন মেম্বার নিজে জাহান্নাম থেকে আগে বাঁচবেন, ওয়ার্ডের মানুষকেও বাঁচাবার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম তো পরকালের হিসাব, এখন কিভাবে বাঁচবো? ওলামায়ে কেরাম বলেন, যেই কাজ করলে জাহান্নামে যাইবা ওই কাজ থেকে নিজেরে বাঁচাও। কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে? ওই কাজের নাম হলো গুনাহের কাজ। সহজ কথা হলো, বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নিষিদ্ধ অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মর্যাদা মানুষের মাঝে আল্লাহ বাড়ায় দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
দায়িত্বশীলরা সাবধান, প্রত্যেক মা বাবা জাহান্নাম থেকে আগে বাঁচো। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইলেই হবে না, দায়িত্ব আছে আহালকেও বাঁচাও। মা বাবার আহাল হলো সন্তান। একজন সন্তান গিয়া খলিফাতুল মুসলিমিন, তাও যেমন তেমন না, দেখলেই কলিজা কাঁপে। হযরত ওমর, ওমরের আদালতে গিয়া বাবা যাইয়া বিচার দিল, আমার সন্তান বাবা হিসাবে আমার হক আদায় করে না। ওমর কয়, তরবারি দেখছো? আমার কথার আগে তরবারি রেডি। সন্তান তোমার হক আদায় করে না বললেই হবে না, ডাকো তোমার সন্তানের। সন্তানকে আদালতে হাজির করা হলো। সন্তান আইসা কয়, এই তুই বাবার হক আদায় করনি। ওমর বলে, কয় আমার একটু প্রশ্ন আছে বাবার ব্যাপারে। ওমরের আদালত আদেল ইনসাফের আদালত। ওমর কয়, সন্তান তোমার কি বলার আছে বলো। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি সন্তান দুনিয়াতে আগে আসি নাই, আমার বাবার সে আগে জানতে চাই, আমি বাবার হক আদায় করার ক্ষেত্রে বাবার পক্ষ থেকে কোনো হক আসেনি আমার উপরে আদায় করবে বলে আছে। সন্তান বলে, জানতে পারি? বলে, হ্যাঁ। কি হক? ওমর বলে, বাবার এক নাম্বার হক, একটা ভালো মা ঘরে নিবে। ভালো মা? সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এক হক আদায় করে নাই। আমার ঘরে আব্বা জান একটা মা আনছে ডানা কাটা ভরি। কি ভরি? এই যুগের ডানা কাটা ভরি, সেই যুগের ভাষা আলাদা ছিল। তাহলে বাবা ভালো মা ঘরে আনতে পারে নাই, চরিত্র সুন্দর না, বেপরদার আড্ডাখানায় দৌড়ায় আমার মা। এরপরে ওমর বলে, দ্বিতীয় হক হলো, সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। সন্তান বলে, বাবা এই হকও আমার আদায় করে নাই। কি ভোলার মানুষ! অনেক বাবা তো জানেই না সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। আর এখন এমন আধুনিক, বাচ্চা আসার আগেই হসপিটালে দৌড়ায়। নরমালে হবে নিবে না, সিজারের দরজায় দাঁড়ায়। আর হসপিটালে গিয়ে এমন ভয়, ডাক্তার সাহেবরা এমন ভয় দেখায় দেয়, বলে তাড়াতাড়ি সিজার করো, না হয় বাঁচানো কঠিন, রক্তর শূন্যতা, পানি শূন্যতা। যত বাংলাদেশে হসপিটাল আছে, বাচ্চাগুলো সিজারে হোক আর যেভাবে হোক, হসপিটালের মধ্যে একটা বাচ্চা প্রসব হবে, আজান ইকামতের সিস্টেমে কোনো মুয়াজ্জিন, কোনো হসপিটাল ওয়ালারা রাখে না। নাকি আপনাকে ভোলায় আছে? হ্যাঁ, বলেও না, বলেও দেয় না। এই মিয়া, আমরা তো ইসলামী হসপিটাল দিছি, আপনার সন্তান আসছে দুনিয়াতে, আজান ইকামত দেন, বলেও না। আর বাপ মা তো ওদিকে বউরে বাঁচানোর জন্য পাগল, রক্ত দাও, এই দাও, সেই দাও, আজান ইকামত জবাই হয়ে গেছে। কি কয়জন সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে আমার জন্মকালে আজান আর ইকামত হয়েছে? কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানের কানে আজান ইকামত হয়েছে? বড় কঠিন হালাত। এই ইনজেকশনটা যদি দিতেন, সন্তান উল্টা পাল্টা যতই করতেন তত ঈমান হারাইতো না। কিন্তু এর খবরই নাই, অনেকে তাকায় আছে, এটা জানি না। আল্লাহ হেদায়াত দান করে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशिबा खुदाबाश। রাগ করতেছেন নি? আবার দুনিয়া এমন হয়ে গেছে যে অন্যায় করবে সমস্যা নেই, আমরা স্মরণ করায় দেই, বুঝাই কেন, বাধা দেই কেন, আমগো দোষ। আল্লাহ হেদায়াত দান করে।
ডান কানে আজান আর বাম কানে ইকামত। এরপরে বলে আব্বা এ হক আদায় করে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন তারপরের হক 7 দিনের দিন আকিকা দিবে, চুল ফালাবে, ভালো নাম রাখবে। সন্তান বলে বাবা সেই হকটাও আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাবে, ভালো নাম রাখবে। কয় আমার নাম রাখছে জউল, জিম আইন ওয়ালাম বা জিম আইন লাম। আমগো দেশে এখন রাখে না জুয়েল, কোয়েল, দোয়েল, আছে না নাই? মানে ইসলামী নাম নাই দুনিয়ায় না, এজন্য বেঈমানের নাম এমন এমনও নাম রাখে যা বলতেও লজ্জা লাগে। অথচ স্পষ্ট রসুলের সহিহ হাদিস, ইসলামী একটা নামের কারণেও কিয়ামতে মানুষ জান্নাত পাবে, একটা নামের বরকতে। নাম রাখছে সন্তানের তুফান, সন্তানের নাম বৃষ্টি, হাসি, খুশি, সাগর, নদী, নাম নদী, আছে না নাই? সন্তানের নাম সবুজ, বাপের নাম গম্বুজ। হাসেন আপনারা? এক সন্তানের নাম নাকি রাখছে সাগর। কি নাম রাখছে? সাগর। এরকম নামের সন্তান আছে না? আর এখন তো সব ফ্রি মাইন্ড, সব ফ্রি মাইন্ডে চলে। দুনিয়ার আকাম কুকাম করবে, বলবে ফ্রি মাইন্ড। এই ভাই ভলিউম বাড়াও তুমি। দুনিয়ার আকাম কুকাম করে আর বলে ফ্রি মাইন্ড। কি শালিরি নিয়ে ঘুরবে, পর্দার কোনো ভালাই নাই, বেপর্দা আড্ডা, স্লোগান বানায় নিছে কি ফ্রি মাইন্ড। আল্লাহ হেদায়াত দান করে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সন্তানের নাম রাখছে কি? একটু আগে বলছি সাগর। এখন সাগর ডেলি ডেলি অসুস্থ হয়, খালি অসুস্থ। হুজুরের দোয়ার জন্য আছে, ডাঁটে খানা খাওয়াইছে ঘরে, খাওয়াইলা একাই হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান সাগর বড় অসুস্থ, কলিজা ধরে দোয়া করেন। হুজুর মোনাজারটা দিয়া জিগায় নাম কি? কয় সাগর। মোনাজারটা হালাই দিছে। কয় যদি মইরাও যাই সাগরের জন্য আমি দোয়া করতে পারবো না, কারণ এই সাগর আমার বাড়ি 3 বার ভাঙছে। এই সাগরে কোনোভাবে সম্ভব না দোয়া করা। তোমার খানার গুল্লি মারি আমি গেলাম, জীবন যাবে, সাগরের জন্য কোনো দোয়া হবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन कमाशु नुकरा हो फर जिंदुजार। খলিফাতুল মুসলিমিন বলেন এরপরের হক, প্রত্যেকটা বাবার দায়িত্ব সন্তানের আদব শিখাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وآدابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। সন্তান আস্তে বুঝ হয়ে গেছে, এখন আদব শিখাও। সন্তানের আদব যদি শিখাইতে চাও, ফজরের নামাজের সময় কেজিতে পাঠায় দাও, ঠিক না? সন্তানটারে আদবের শিক্ষা দাও। জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শওয়ালা শিক্ষা, আদবের শিক্ষা দিলেন আমার রসুল সাহাবাদেরকে। আমার রসুলের আদবওয়ালা শিক্ষার মতো জমিনে কোনো শিক্ষা নাই। আর ওই রসুলের ধারায় যত শিক্ষা, সেই শিক্ষা মাদ্রাসার মধ্যে। একটা বাচ্চা মাদ্রাসায় যখন যায় গিয়া সালাম দেয়, এরপরে শিখে আলিফ বা তা সা জিম।
আর এগুলো শিখার আগে গিয়া বসে বসে পড়ে রব্বি জিদনি ইলমা। ঠিক নেই? ও আল্লাহ তুমি ইলম বাড়ায়া দাও। আর এই সন্তানটা যখন স্কুলে যায় ওখানে গিয়া পড়ে আমগো এখানেও পড়ে স্বরসারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ওখানে গিয়া পড়ে সরোয়া, এখানেও পড়ে সরোয়া। আমাদের মাদ্রাসায় পড়ে সরোয়ার ব্যাখ্যা ওযু, স্কুলে গেলে এই অক্ষরের ব্যাখ্যা পড়ে সরোয়াতে অজগর, একই অক্ষর। ওখানের ব্যাখ্যা আলাদা কেন? ওখানের পরিবেশ আলাদা। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? এরপরও কেউ ধূমপান করে না। বাধা দিলে ধোঁয়াটা আমারে মারে আর বলে আমার টাকা দিয়া খাই, তোমার কি? অথচ মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না কেন? বলে বাসে লেখার পরেও কেন ধূমপান করে? মসজিদে লেখা নাই তারপরও কেউ করে না কেন? বলে পরিবেশের অভাব। কিসের অভাব? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। স্কুলের ছেলেটা গিয়া পড়ে সরোয়াতে অজগর, একই অক্ষর মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া, ব্যাখ্যা শিখে আল্লাহ। স্কুলে গিয়া সরায়াতে শিখে আপা। ঠিক নি? এইবার বাচ্চা মায়েরে কয় আম্মু অজগর কি? বলে এটার মেজাজ গরম। আপা কি? বলে আপেলের মতো। সন্তান অজগরের মতো মেজাজ নিয়ে গেলাস ভাঙে, আলমারি ভাঙে, সুকেজ ভাঙে। মাদ্রাসার ছেলেটা অজু অজু শিখা, কয় মা অজু কি? কয় নামাজের আজান দিলে অজু করা লাগে। মা আল্লাহকে বলে তোরে যে বানাইছে আসমানের মালিক তিনি আল্লাহ। এখানে বসে সন্তান কবিতা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আছে না নাই? দুনিয়ার কোনো শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়? তাহলে মিথ্যা শিখানো শুরু হয়ে গেছে। যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, এই শিক্ষার দ্বারা জাতির কোনো দিন কল্যাণ হবে না, ক্ষতি হবে। আর যার কাছে আদবের শিক্ষা আছে, ও মাদ্রাসায় গিয়া বসার আদব 3 প্রকার পইরা ফেলছে। মুরব্বী দেখলে সালাম দাও। ওমর বলে আমার বাবা আমারে কোনো দিন আদব শিক্ষা দিছে কিনা? সন্তান বলে না, দেয় নাই। এবার বাবারে কয় তুমি সন্তানের হক আদায় করো, সন্তান তোমার হক আদায় করবে। তুমি অন্যের জানাজা পড়তে যাও, তোমার জানাজায় অনেক লোক আসবে। তুমি অন্যের জন্য দোয়া করো, তোমার জন্য অন্যরা দোয়া করবে। ও দায়িত্বশীল বাবা সন্তানকে বাঁচাবার আগে নিজে বাঁচবেন। নিজে নামাজ পড়ে না, সন্তানের নামাজের হুকুম। শিক্ষক সাহেবরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচবেন, ছাত্রদের বাঁচাবার ফিকির করেন। নিজে যদি সারা রাত মোবাইল চালান, ছাত্রদের মধ্যে আসর চলে যাবে, ওই ছাত্র মোবাইল থেকে দূরে যাবে না। নিজে যদি তাহাজ্জুদ না পড়েন, ছাত্রর মধ্যে তাহাজ্জুদের অভ্যাস আসবে না। এ কারণেই তো আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে 2টা কর্মসূচি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, শুধু না হক আদায় করে করো। আয়াতটা শুইনা সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন। আল্লাহ যত বড়, তার হক আদায় করা বান্দার দ্বারা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও, আমার নবীর পেরেশানি দূর করো। নবীকে শুনায়া দাও ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। এখানে যারা বসে আছি সবাইকে যদি প্রশ্ন করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই দোনো হয় দেয় জিগাই না, এর মধ্যে হাত উঠানো শুরু হয়ে গেছে। যদি প্রশ্ন করি সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেক আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই,
আসরেরও খবর নাই, মাগরিবেরও খবর নাই, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আপনার ভয় আসলে কোনো ভয় না। এবার বুঝেন ভয় কি জিনিস। উদাহরণ দিয়ে এভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই কোনো বান্দা বান্দি আসলেই আমার আল্লাহকে ভয় করে, আসলেই যদি কেউ আল্লাহকে ভয় করে, কোনো বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন আমাকে তোমার সাধ্যমতো ভয় করো। ভয় করার অর্থ কি? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামার আল্লাহকে অন্য বান্দাদের মধ্য থেকে বেশি ভয় করবে। ভয় করার মানি সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে, একজন আলেম সহসায় বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় গলায় চেইন লাগাবে, বাম হাতে আংটি পরবে, একজন আলেম কখনো তা করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে উল্টাপাল্টাভাবে চলাফেরা করবে, কিন্তু একজন আলেম কখনো উল্টাপাল্টা চলাফেরা করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে পর্দার বাইরে চলবে, একজন আলেম কখনো ভুলে পর্দার বাহিরে লঙ্ঘন করে চলবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, সে সীমাহীনভাবে আল্লাহর মহব্বতে গুনাহ থেকে বেঁচে থাকবে। আরে তাকওয়া, তাকওয়া কি জিনিস? বলে বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া কি হলো? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। আপনি নামাজও পড়েন, জিকিরও করেন, ফাগরিও বাঁধেন, মিথ্যাও বলেন, সুদও খান, বিয়ার সময় মাইয়া বলার নামে যৌতুক নেন। এরকম কোনো দরবেশ নাই দুনিয়ায়। আমি মাঝে মাঝে বলি, ও তাবলিগওয়ালা, পীর সাহেবের মুরিদ, ও হাজি সাহেব, তোমার ইমানের পাওয়ার কত? কয় মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায় পাওয়ার কত। কি গায়ে হলুদ ধুমধাম চলতেছে ঘরের মধ্যে, বাইরে দিয়ে একেবারে কলা পাতা দিয়া, সুপারি গাছের পাতা দিয়া পর্দা লাগাইছে, ভিতরে চাস্তো বোন, চাস্তো ভাই, মামতো বোন, মামতো ভাই, সদরঘাট আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বেশি বেশি জিকিরের নাম তাকওয়া, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া, বেশি বেশি আমলের নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম। এজন্য আমি এভাবে বলি মিলাইয়া, তুমি নেক আমল করতে পারো আর না পারো, গুনাহ করিও না। বাস, তুমি কারো উপকার করতে পারো না পারো, ক্ষতি করিও না। তুমি কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করিও না। এই 3 কথার উপরে মজবুত হও, জান্নাত রেডি হয়ে যাবে। পারলে নেক আমল করো, না পারলে চুপ, গুনাহ করিও না। পারলে প্রশংসা করো, না পারলে চুপ, বদনাম করিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এটাই হলো আসল তাকওয়ার মূল স্লোগান। আল্লাহ বলেন আমাকে ভয় কর, মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এখন গুনাহ থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন মুসলমান হইয়া মর, মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয় মুসলমান হব না মরব না, কয় না মুসলমান না হইয়া মরবি না। কথার ব্যাখ্যা কি? বলে সময় তোমার হাতে বাঁধা নাই, কখন মরণ হবে জানা নাই।
অতএব তুমি মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। আর মুসলমান এখানে সবাই মুসলমান না, তা আল্লাহ আবার মুমিনের কয় মুসলমান হও, তার মানে এই ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আল্লাহ মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে আবার কেন বলেন মুসলমান হও? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ, ও মুমিনেরা আল্লাহর উপর ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমান মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ভাইরা আমার, শেষ কথা হলো মুসলমান হইয়া কবরে যেতে হবে। খাঁটি মুসলমান কাকে বলে? বলে ইসলাম থেকে মুসলিম, মুসলিম থেকে মুসলমান। ইসলাম অর্থ গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম মুসলিম। ইসলাম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, যে আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। আত্মসমর্পণ করো, গুনাহ করব না, করে ফেলেছি মাফ করে দাও। পিছনে যা করেছি সেখান থেকে পবিত্র হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, নাম তাওবা। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেই ক্ষেত্রে বেঁচে থাকার জন্য একটা পুঁজি লাগবে, নাম তাকওয়া। পিছনের গুনাহ থেকে ক্ষমার জন্য লাগবে তোমার তাওবা ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি সেজন্য লাগবে তাকওয়ার মেডিসিন, আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে গুনাহ তো কম করি নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এখনো তওবা করার সময় পিছনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি। ও দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। ও যুবক বাবা, তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে নামাজ পড়ে নাই, দুনিয়ার লাইনে কাজ করে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে। তুমিও তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়িও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও। মা বাবারাও তৈরি হয়ে যান, আল্লাহর মোহাব্বতে তওবা করেন। জীবনে আর গুনার কাছেও যাবেন না, আর নবীর তরিকার বাহিরে চলবেন না। তওবা করার যদি নিয়ত কারো হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন।